বিআর র্যাঙ্কে প্লেনে আসার সাথে সাথেই 50 সেকেন্ডের একটা টাইমার স্টার্ট হয় এবং ল্যান্ডিং করতে করতে সেইটাই আবার 13 সেকেন্ডে চলে আসে। আজকে মূলত আমি এই 13 সেকেন্ডের মধ্যে যতটুকু লুট পাবো ওই লুট দিয়ে পুরোটা বিআর র্যাঙ্ক ম্যাচ খেলার চেষ্টা করব এবং মিনিমাম 15 কিল করে ম্যাচটা ভুইয়া করার একটা চ্যালেঞ্জ নিব। এই বিএসএসটা নেওয়ার সাথে সাথে এইখানে আমার টাইম শেষ হয়ে যায় এবং এই 13 সেকেন্ডের ভিতরে আমি এই দুইটা গানই লুট করতে পারি। কিন্তু এইখানে আমাদের সাথে কোনো রকম প্লেয়ার না নামায় আমি সরাসরি অবজার্ভে চলে আসি এবং ম্যাচের শুরুর প্রথম কিলি আমি একটা পেতনিকে দিয়ে করি। অবজার্ভে আর কোনো রকম প্লেয়ার না থাকে আমি কাটালস্টিয়া চলে আসি এবং এসেই প্রথমে একটাকে হেডশট দিয়ে নক করি, এরপর আরো একটাকে নক করি। এইগুলোকে মারার পর আশেপাশে আর কোনো রকম প্লেয়ার না থাকে আমি সরাসরি ব্লু জোনে চলে আসি এবং এইখানের প্লেয়ারগুলোকে মারতে থাকি। এইগুলোকে মারার পর যখনই আমরা ক্লক টাওয়ারের দিকে আসি তখনই আমরা একটা চিপার ভিতরে ফেসে যাই, মানে চারপাশ থেকে এইখানে আমরা মার খাইতেছিলাম। যাই হোক, ক্লক টাওয়ারের সবগুলো প্লেয়ারকে মারার পর যখনই আমরা ফ্যাক্টরির দিকে আসি তখন থেকেই সব ধরনের ঝামেলা শুরু হয়। মানে এইখানে আমি কোনো রকম প্লেয়ারকেই মারতে পারতেছিলাম না, বারবার এখানে আমি নিজেই ডাউন হয়ে যাইতেছিলাম। সবশেষে এইখানে আমি চারপাশ থেকে মাইর খাওয়ার কারণে আমিও ওইখানে মরে যাই। তবে এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমাকে যেইভাবেই হোক না কেন সেই দুইটা গান খুঁজে বের করতে হবে। যদিও বা আমি এখানে রিভাইভ পাওয়ার পরে অনেকবারই আমার লুট বক্সে যাওয়ার চেষ্টা করি কিন্তু প্রতিবারই আমি এইখানে মরে গেছি। তবে ম্যাচের শেষের দিকে ভাগ্যক্রমে আমি আবারও একটা ভিএসএস পেয়ে যাই এবং আমি আরো দুইটা কিল করি। এতক্ষণে আমার 18টা কিল হয়ে গেছে এবং আমার সবগুলো টিমমেট ওইখানে মরে গেছে আর প্লেয়ার ওইখানে 3টা বেঁচে ছিল। কিন্তু এর থেকেও বড় সমস্যা হচ্ছে তোমরা আমার এই চ্যালেঞ্জিং টাইপের ভিডিওগুলো অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। আমাদের তো 1 লাখ সাবস্ক্রাইবারে যেতে হবে তাই না? তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এখন দেখো ম্যাচের শেষের দিকে কি হয়।